আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে পবিত্র মাহে রমাদানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান মাহে রমজান দেখছেন এবং শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আমার ডান পাশে যিনি বসা রয়েছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী হজরতে মোহাম্মদ আলী শাহ জামি মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা খাজা ইদ্রিস তাহিরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার পাশে বসা রয়েছেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস হজরত মাওলানা আব্দুল লতিফ ফারুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আপনাদের প্রত্যেককে জানাই পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। আজকে আমাদের বিষয়বস্তু তারাবি নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। মাহে রমাদানুল মুবারক হচ্ছে এবাদতের বসন্তকাল। এই এবাদতে মাহে রমাদানুল মুবারকে তারাবি নামাজের গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক গুণ বেশি। শুধু তারাবি নামাজ বলে নয়, কুল্লু ইবনে আদম ইদা আফুল হাসরাতু আশরাবি আমসালিহা, আদম সন্তানের প্রতিটা আমল দ্বিগুণ এবং প্রতিটা আমল আল্লাহর দরবারে কবুল এবং দ্বিগুণ সওয়াব রয়েছেন। আমরা সম্মানিত বিজ্ঞ আলোচক, আমরা জানি মাহে রমাদানুল মুবারকের অন্যতম একটা আকর্ষণ হলো তারাবির নামাজ। নামাজের মাধ্যমে কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে খতম আদায় করা, যা আমরা রমজানের মুবারকে আমরা ইবাদত করে থাকি। আমরা বিজ্ঞ আলোচক হজরত মাওলানা খাজা ইদ্রিস তাহিরি সাহেব কাছ থেকে আমরা শুনব তারাবির নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই ধারাবাহিকতা উম্মতে মুহাম্মদের মাঝে এখনও পর্যন্ত চালু রয়েছে। যেহেতু রমজানের মধ্যে সবচেয়ে উম্মতরা যে আমলগুলো করে থাকে, এই আমলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং মানসিক যে প্রশান্তি পায় যে আবাদতগুলো করে, তার মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নেক আমলের মর্যাদা এবং তাৎপর্য বিশেষ করে 10 থেকে 70 এবং 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আশারা আমসালিহা ইলা সাবামিয়া একেবারে মানে 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়। সেই কারণে মুসলমানদের ভিতরে এই নামাজের একটা গুরুত্ব বেশি বেশি করে আমরা লক্ষ্য করি। আমরা আপনার কাছে আবারও আসছি। আমরা সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা আব্দুল লতিফ ফারুকি সাহেব, আপনার কাছে জানবো মাহে রমাদানুল মুবারকে হাদিসের আলোকে তারাবি নামাজের গুরুত্ব। আপনার প্রশ্নের আলোকে যদি আমরা কালামে মসজিদের দিকে যদি একটু নজরে করম দিই, দেখা যাচ্ছে সূরা বাকারা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেক মানব জাতির উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন, যেভাবে পূর্ববর্তীদের উম্মতের উপর যেভাবে রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানুল মুবারক কাদেরকে উপকার করবে, কাদের জন্য এই রমজানুল মুবারক? যারা তাকওয়া, যাদের কাছে আল্লাহর ভয় আছে। আসুন, এই মাহ রমজানুল মুবারকে গুরুত্বপূর্ণ আমল, আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আমল হলো তারাবিকে কেন্দ্র করে, রমজানুল মুবারককে কেন্দ্র করে তারাবি। এই তারাবির ক্ষেত্রে যদি যাই, আমরা দেখা যাচ্ছে এই তারাবির গুরুত্ব অপরিসীম। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারকা সহিহ আল বুখারী শরীফ থেকে রাওয়ায়াত হয়েছে। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে, মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়তেন। এবার করে দেখলেন আল্লাহ প্যারা রসুল 1 দিন 2 দিন 3 দিন রাওয়ায়াতের মধ্যে এসেছেন, চতুর্থ দিনে আল্লাহ প্যারা রসুল হুজরা মুবারকা থেকে আসে নাই। না আসতেই আল্লাহর প্যারা রসুলের সাহবা ইকরামরা হযরত উমর ফারুক, সিদ্দিক আকবর, ফারুক আজমরা এই নামাজ আদায় করেছেন। আদায় করার পরের দিনে আল্লাহর প্যারা রসুল বলতে লাগলেন, ওগো আমার সাহবা ইকরাম, আমি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য আমি দেখেছি, উপলব্ধ করেছি,
কিন্তু আমি প্যারা রসুল আসি নাই, এই জন্যে আমি যদি আসতাম আমার মনে ধারণা ছিল আল্লাহ আমার উম্মতের উপর এই তারাবির নামাজ ফরজ করে দিবেন, এটাই আশঙ্কা করে আল্লাহর প্যারা রসুল হুজরা মুবারকা থেকে বাহির হয় নাই। তবে এরই ধারাবাহিকতায় আল্লাহর প্যারা রসুলের সাহাবায়ে একরামরা ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান জিন নুরাইন, শের আলী মর্তুজা তারা এই তারাবির নামাজ ধারাবাহিকভাবে আদায় করেছেন। বিজ্ঞ আলোচক, আপনার কাছ থেকে আমরা জানবো মাহে রমজান মোবারকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফির লাহু মা তাকদ্দাম মিন জামবি,